জয় লোকনাথ বাবার জয়। যাই হোক, আমি সানডেতেই ব্লগটা তৈরি করছি। অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। আমার ফ্যামিলি 5000 কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য তোমাদের আমার ফ্যামিলির সমস্ত সদস্যদের অসংখ্য ভালোবাসা জানাই। এখন সকালে শুরু করলাম ব্লগটা 9:30টার সময়। আমার পুজো করেই আমি ভাবলাম যে ব্লগটা শুরু করি। তো আজ আমি পুজো করেছি, গোপাল লোকনাথ বাবা তিরোধান দিবস, তাই পুজো করেছি। আমি অল্প একটু পুজো করেছি। প্রত্যেকবার অনেক কিছু রান্না করি সন্ধে অবধি, তারপরে পাঁচালি করি, কিন্তু আমার এবার শরীরটা ঠিক নেই তাই। আর সকালে উঠেই পুজো করে উঠেই বানিয়ে নিচ্ছি লুচি, কারণ বাবাই আছে বাড়িতে, তাই লুচি পুরি খুব একটা বাড়িতে হয় না। তো ছোলার ডাল করে নিয়েছি আর লুচি করে নিয়েছি। ও হচ্ছে এখন আর ছেলে নেই, গেস্ট হয়ে গেছে, আসে খুব কম, 2 দিন 3 দিন 4 দিনের জন্য মা বাবাকে দেখতে আসে। যেহেতু আমি ট্রিটমেন্ট করাতে গেছিলাম তাই দেখতে চলে এসেছে। তো আমার ব্লগের দরুন কোনো কিছু এমন কিছু বলি না যার মনে লাগার মতো, আমার সাথে যা হয় সেগুলি আমি শেয়ার করি। তো শনিবার শুক্রবার সব নিরামিষ খেয়েছে, আজ আর খাবে না, তাই চিকেন আর মাছ ভাজা করছি, কারণ দাদাও ছোটদাও খাবে, তাই ছোটদাকে খাবার দেবো। ছোটদা নেয় না, নিজে নিজে রান্না করে খেয়ে ফেলে। এই দেখো বাটা মাছ দিয়ে সব সবজি দিয়ে লঙ্কা দিয়ে রান্না করেছে। আমার ছোটদাটার না শরীর ভালো না, খুব অবহেলার শিকার। তো যাই হোক, তো আজ নিতে আসবে, তো আনন্দ হচ্ছে। ও আমার হাতে রান্না খুব ভালো খায় জানো। খুব দুঃখের দিন এই দাদাটা আমার এত সুন্দর আমার পাশে ছিল, হয়তো বাবা থাকলেও ফেড আপ হয়ে যেত, কিন্তু আমার দাদাটা কখনোই ফেড আপ হয়নি। ওর জন্যই হয়তো ওই যাত্রা আমি রক্ষে পেয়ে গেলাম এরকম একটা বাড়িতে এসে। তো যাই হোক, এখন হাজবেন্ড ভালো, সব কিছু ঠিকঠাক করে, দেখে, তো আর কোনো আমার অসুবিধা হয় না। চিকেন বানিয়ে নিয়েছি, ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, ছেলেকে খেতে দেবো বলে চলো আমরা খেয়ে নিই। তো এবার বিকেল হয়ে গেছে, বাবুকে বানিয়ে দিয়েছি নুডলস আর ডিম সিদ্ধ, আর দাসকে বাদাম ভেজে দিয়েছি। তারপরেই আমি একটা জন্মদিনে যাব, চলে গেছি ওয়ান্ড্রফে জন্মদিনে। আমরা 4 জন, কণিকা ফটো তুলছে, ফটোর পর ফটো তুলে যাচ্ছে। ভালো, আমরা 4 জন, কি বলো তো, 4 জনের বাচ্চাই কিন্তু বড় হয়ে গেছে। এখন একটা অন্যরকম লাইফস্টাইল আমাদের। তো এটা নতুন করেছে ওয়ান্ড্রফের এই পাশটা, তো ওইখানে আমরা মাঝে মধ্যেই যাই। তো বললো চলুন যাবো, দেখো খুব সুন্দর না, তোমরা কিন্তু যেতে পারো। খাওয়ার দাওয়ারগুলি কিন্তু খুব একটা খারাপ নয়, বেশ ভালোই। মধুমিতা কথা বলছে সবাইকে, ও কিন্তু একটা অন্যরকম মানুষ, দেখলাম মিশে, সত্যি কথা ভালো মানুষ। তো আমরা সবাই বসেছি, খাবার নেওয়া হয়েছে, দিয়ে এবার খাবারগুলো খাবো এক এক করে। ডিশগুলো কিন্তু বেশ ভালো ছিল, তো তোমরা একবার গিয়ে এদের এখানেই ট্রাই করতে পারো। সার্ভিং করে দেয় ওরা, ভীষণ ভালো। মানে আমরা বসে যে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করছি, জীবনের জানো তো অনেকটা বছর কেটে গেছে, বাচ্চা, সংসারের ঝামেলা, এখন হয়েছি আমরা এতদিনে ফ্রি। তো আমরা মানে এটা কমিটমেন্ট করেছি মানে সব বান্ধবীরা মিলে, যে আমরা আর যতটা দিন বাঁচবো খুব ভালো করে বাঁচবো, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট তার মধ্যে থাকবো না। তার মধ্যে হাক্কা নুডল চিলি চিকেনটা বেশ ভালো লেগেছে, তার আগে রেসিপিগুলো ভীষণ ভালো ছিল। দিয়ে মধুমিতা আমার মতো আইসক্রিম খেতে ভালোবাসে, তো বাটারস্কচ নিয়ে নিয়েছে। তাছাড়াও যেহেতু বার্থডে গার্ল, তাই জন্য ওর জন্য দিয়েছে আর একটা আইসক্রিম, খুব ভালো যেন খাচ্ছেও। তো হোটেল থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ি আসার পাড়া। এই যে এটা হচ্ছে চানমারির ঠিক অপোজিটে, খুব ভালো, তোমরা যেও। সব বেরিয়ে গেছে, আমার গাড়িতে একজন আসবে আর ওদের গাড়িতে। তারপরে এসেছি একটু মিষ্টি কিনে ছোটদার সাথে দেখা করতে, ছানা পোড়া আর হচ্ছে লোবোর জন্য একটা চকলেট। লোবোর কাছে আমি যেতে পারি না, সারাদিন একা একা লোবো থাকে ঘরে। ছেলে এসেছে, আমার শরীরটা না একটু খারাপ, তো লোবো দেখছে, লোবো চায় আমি ওর কাছে বসে থাকি। একবারই নিমন্ত্রণ আছে, পাশের বাড়ি দিদিদের বিয়ে করেছে, আমার বড়দিটাকে ভীষণ সম্মান করে, মানে এত সুন্দর একটা প্রতিবেশী আমাদের পাশে, যে সত্যিকারের খুব ভালো। ওরা ক্যাটারার দিয়ে খাওয়াচ্ছে, তো আমি ক্যাটারার দিয়ে খাই না, নিজে হাতে রান্না করে পাচ্ছি না।
শরীরটা ঠিক নেই, আর একটা দুটো ওষুধ দিতে হয়। আর সব দিয়ে দিচ্ছে, সবাই খাবার পরিবেশন করছে, সব বন্ধুরা বেশ ভালো, মা ছাড়া। এখন জানো রাত্রের কটা বাজে? বাজে হচ্ছে 11:15। লাইভ করে রিল করে দেখার বিশেষ বিশেষ অনুরোধ রইল সবাইকে, শেয়ার করে দেওয়ার পর্যন্ত। তো আজকে অনেক কিছু করেছি, সব সকালে ভিডিওতে আসবে, শেয়ার করব। তো যারা মানে অল ভিউয়ার্স তার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা এবং দেখেছো 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তার জন্য তোমাদেরই বদৌলত এটা হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমার যারা সাবস্ক্রাইব করেছো আজকে খুব দুঃখই লাগলো। তো ইউটিউব আমায় মেল পাঠিয়েছে 3% তোমরা আমার ভিডিও দেখো, তো স্ক্রিপ্ট না করে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর ভালো মানুষজনের মধ্যে শেয়ার করে দিতে হবে আমার ভিডিওগুলো। আমি চাই আমার যতটুকু ভালো আছে ভালো মানুষের মাঝে গিয়ে সেটা দাঁড়াক। তো লাইভ করি, আসতে পারো সানডেতে 10:30টায় আর বৃহস্পতিবার 10:30টায়, মানে থার্সডে। তো চলে আসতেই পারো, আড্ডা হবে, ভালো লাগবে। তো ভালো ভালো মানুষজনই আসে লাইভে, 2-4টা এসে যে আগাছা, কিছু করার নেই। তো পৃথিবীতে এরকম ভরা পড়া আছে, কাউকে চেনা যায় কাউকে চেনা যায় না। যতদিন চেনা যায় না তুমি তার জন্য অনেক ভালো, যেই তুমি তাকে চিনতে পেরে গেছো তার জন্য খুব খারাপ হয়ে যাও। তাই নিজে নিজে বাঁচো। আজকে আমি অনেক কিছু করেছি, কাল সকালেই তোমরা দেখবে। যারা সকালে দেখবে তার জন্য গুড মর্নিং, যা দুপুরে দেখবে গুড আফটারনুন, রাত্রে দেখলে শুভরাত্রি, গুড নাইট। গুড নাইট।